যেখানে প্রেম আর প্রতারণা হাত ধরাধরি করে চলছে। ময়না, যে কিনা মেঘনাকে ফোনে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু যখন মেঘনা বিয়ের জন্য মরিয়া, ময়না তখন দিচ্ছে অজুহাত, বলছে এখনই বিয়ে করার কোনো দরকার নেই। আর ঠিক তখনই কলিং বেলের আওয়াজ। দরজা খুলেই ময়না দেখে মেঘনাকে। মেঘনার চোখে প্রতিশোধের আগুন। সে স্পষ্ট জানিয়ে দেয়, তুমি এলাকায় লাভ লেটার লিখেছ, আমাকে ঠকালে আমি সুইসাইড করব আর তোমাকেই ফাঁসিয়ে দেব। ভাবুন তো কি পরিস্থিতি। ময়না পরিস্থিতি সামলাতে গিয়ে বলে, আমি যা করেছি তোমার জন্যই, ওর জন্যই তো আমাদের বিয়েটা হলো না। আমি ভেবেছিলাম ওকে গোড়াবাড়ি থেকে তাড়িয়ে দেবে, সেটা তো হলো না। আমি তোমাকে ভালোবাসি। কি নাটক! কিন্তু ভালোবাসা কি এত ঠুনকো হয়? অন্যদিকে আমাদের গোড়া, তার মন ভেঙে চুরমার। মার সোনার হাতের বালা এলাকে দিতে গিয়ে বলে, আমার জীবনে এগুলো নেই, আমি ফ্যামিলি থেকে সবসময় ডিস্টেন্স নিয়ে চলি। ময়নাকে এত বিশ্বাস করেছিলাম, ও আমার সাথে বিট্রে করল। এলা তার বুদ্ধিমত্তা আর সহমর্মিতা দিয়ে গোড়াকে বোঝায়, সবাই এক হয় না, কেউ আপনাকে ভালোবাসার জন্য কাছে আসতে পারে। এলার এই কথাগুলো গোড়ার মনে নতুন আশার আলো জ্বালায়। আর তারপর সেই মুহূর্তটা আসে। গোড়া এলার হাতে বালা পরিয়ে দিয়ে বলে, আমি এই বালা পরিয়ে ভরসার হাত বাড়ালাম। এলাও দ্বিধা না করে সাহস করে হাতটা বাড়িয়ে দেয়। কি সুন্দর একটা বন্ধন তৈরি হচ্ছে, তাই না? এটা শুধু গহনা নয়, এটা ভরসা আর নতুন শুরুর প্রতীক। রাতে এলা এক অবাক করা দৃশ্য দেখে। সবার অলক্ষ্যে গোড়ার পিসিমণি ভালোবাসার জন্য শিবের মাথায় জল ঢালছেন। এলার মনে কৌতূহল জাগে, একদের পিসিমণির সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। ঠিক তখনই দীপ্ত এসে এলাকে জানায়, মেঘনা এখনও পর্যন্ত বাড়িতে ফেরেনি। এলা দীপ্তর থেকে ফোন নিয়ে ড্রাইভারকে ফোন করে। ড্রাইভার জানায়, মেঘনা দিদিমণি ময়নাক স্যারের বাড়িতে এসেছে। কি একটা ব্যাপার! দীপ্ত মেঘনার কথা জিজ্ঞেস করলে এলা পরিস্থিতি সামলাতে বলে, মেঘনা বন্ধুর বাড়িতে গেছে, এক্ষুনি চলে আসবে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু এই লুকোচুরি কি বেশি দিন চলবে? আর ঠিক তখনই মেঘনা বাড়িতে ফেরে। এলা মেঘনাকে সতর্ক করে ময়নাকে থেকে সাবধানে থাকতে বলে, আর বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি তোমাদের সম্পর্কের কথা সবাইকে বলে দেব। কিন্তু মেঘনা তো দমার দাত্রী নয়, সে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যাও গিয়ে বলে দাও বিয়ে আমি ময়নাকেই করব, এটা আমার চ্যালেঞ্জ। আপনারা কি মনে করেন, মেঘনার কি ময়নাকে বিশ্বাস করা ঠিক? গোড়া আর এলার ভবিষ্যৎ কি হবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের গল্প। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।